মানে বিএনপির ব্যাপারে আমাদের আফসোসটা কি দেখেন, বিএনপি তো বড় দল হিসেবে সব থেকে বড় মাতলুম দল, মানে দলের স্কেল হিসেবে অফকোর্স, কিন্তু আপা যেটা বললেন আমরা বিলিভ করতে চাই বিএনপির স্ট্যান্ড এইটা, আর বিএনপির এই স্ট্যান্ডটা যতদিন থাকবে তার সাথে বাংলাদেশের মানুষ থাকবে। কিন্তু বিএনপির কেউ কেউ যদি আওয়ামী লীগের ভোট ব্যাংক, অফকোর্স জামাতের কথাও বলছি, কিন্তু আমি জামাতের সাথে বিএনপির এই জায়গাটা বলতে চাই না কেন, দেখেন জামাত তো একটা ক্যাডার বেসড পার্টি, তার অনেক বেশি মানে তার হিসাবটা ভিন্ন, কিন্তু বিএনপি তো বড় অর্থে গণদল এবং সব থেকে বড় দল বাংলাদেশের। যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখনও বিএনপি সব থেকে বড় দল। তো বিএনপির তরফে যদি গুরুত্বপূর্ণ জায়গা থেকে এই দেখেন, আপনি একটা খেয়াল করবেন, এই যে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিল এটা নিয়ে অলমোস্ট কোন একাডেমিয়া থেকে বা গুরুত্বপূর্ণ জায়গা থেকে এর তদন্ত প্রক্রিয়া কেউ কিন্তু প্রশ্নবিদ্ধ করে নাই, তার সর্বচেষ্টা। কিন্তু বিএনপির একজন ধানের শীষের মনোনয়ন নিয়ে, ওনাকে আমি বিএনপির বলি না, আমি বলি ছাত্রলীগের ফজলুর রহমান সাহেব, উনি বিএনপিতে পড়েছেন। এখন কিশোরগঞ্জে যেহেতু বেশি ভোটার ওনার আওয়ামী লীগের, হামিদুর রহমান সাবেক রাষ্ট্রপতি ওনার, এখন উনি ওইখানে উইন করবার জন্য, উনি এই ভোটের রাজনীতিটা করবার জন্য দেখেন কিভাবে প্রশ্নবিদ্ধ, মানে তার যে জেস্টার, তার যে আদালত নিয়ে কথা, এটা তো প্রশ্ন করবার স্পেস তৈরি করে দিচ্ছে, এবং সেখানে তিনি আবার মুক্তিযোদ্ধা কার্ড খেলছেন। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে মানতে পারি না হাসিনার মানে কি, এটা কিসের সাথে কিসের তুলনা? হাসিনার করা ট্রাইব্যুনাল, হাসিনার এস্টাবলিশমেন্টে শহীদের পরিবারের সামনে রায় হয়েছে, এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলি, আমরা প্রসিকিউশনের সাথে বারবার বলবার চেষ্টা করেছি, আইনের বাইরেও তো আমরা দেশের সিটিজেন হিসেবে কিছু বোঝাপড়া থাকে, যে এই যে তদন্ত সংস্থা অথবা যে পুরো জার্নিটা, এইটা ইন্টারন্যাশনাল যে কোনো কোর্টের বাইরে কোনো রায় হবে না। আপা আছেন, আপারও নিশ্চিতভাবে বলতে পারবেন, আপা তো আইনের মানুষ। তো আমি বরং বলা যে এই যে ফজলুর রহমান সাহেব, উনি যে ওনার কনস্টিটিউয়েন্সিতে জেতার জন্য আওয়ামী লীগের ভোটের রাজনীতি করতেছেন, কিন্তু বিএনপির এটাও কিন্তু আপনাদের পারসেপশন যে উনি শুধু ভোটের রাজনীতি শুধুমাত্র বলতে পারেন ওনাকে তো দল এর আগে উনি জুলাই নিয়ে কটু মন্তব্য করেছিল, এবং এটাকে বিএনপি অফিসিয়ালি আমলে নিয়ে কিন্তু ওনাকে ওনার ব্যাপারে স্টেটমেন্ট নিয়েছিল। এরপর আমরা দেখলাম ওনাকে নমিনেশন দেওয়া হয়েছে, ফাইন, ওকে, এটা সমস্যা নাই। কিন্তু ওনার এই বক্তব্য বিএনপির অন্যান্য কনস্টিটিউয়েন্সিতে যে ইম্প্যাক্ট করবে, এইটা বিএনপি অফিশিয়ালি না মানলে, আচ্ছা বিএনপি কতটুকু এটা বোঝে এটা আমরা শুনবো। বিএনপি না বুঝলে আমার কোনো সমস্যা নাই, কারণ আমি তো আর বিএনপির অ্যাডভাইজার না। আমাদের যেটা জায়গা, আমরা ন্যূনতম যারা ইনসাফের পক্ষে, জুলাইয়ের পক্ষে, জুলাই বলতে ইনসাফের পক্ষে, জুলাইয়ের তো ভিন্ন কোনো পক্ষ নাই, সবাই জুলাইয়ের পক্ষে, সেটা আমাদের কমন জায়গা হলো হাসিনার যে জায়গাটা। দেখেন বাংলাদেশের এই সর্বপ্রথম সুযোগ এসছে ইন্টারন্যাশনাল, আমি তো মনে করি এই যে আমাদের দ্বিতীয় দিন যেই ফর্মাল লেটারটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইন্ডিয়া দেওয়া হয়েছে, আপনি কি চিন্তা করতে পারেন যে 15 বছরের মধ্যে, গত 15 বছর এরকম একটা মজবুত স্টেটমেন্ট নিয়ে ইন্ডিয়াকে চিঠি দিতে ইস্যু করতে পারে বাংলাদেশ? এই গার্ডসটা আমরা দেখতে পারতে চাই। এই ইন্টারিম যেটুকুন শুরু করলো, ধরেন ইন্টারিমের হাজার ব্যর্থতার পরে আমি যে জন্য তাকে কংগ্রাচুলেট করতে চাই, তার আমলে সে কিলার হাসিনার ভার্ডিক্টটা দিতে পেরেছে। এবার পরবর্তী যারা ক্ষমতায় আসবে তাদের উপর দায় বর্তাবে এই ট্রাইব্যুনাল তারা কতদূর নিয়ে যাবে। আমি আবারও আসবো আপনার কাছে।